বাংলাদেশের গার্মেন্টস শিল্প বর্তমানে তেলের সংকটে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানাগুলোতে গ্যাস চাপ কমে গেছে, ডিজেল এবং ফার্নেস অয়েল পাওয়া যাচ্ছে না, ফলে উৎপাদন ব্যয় প্রায় 20% বেড়ে গেছে এবং অনেক কারখানা অর্ধেক সক্ষমতায় চলছে। আন্তর্জাতিক ক্রেতারা দেরি এবং বাড়তি খরচের কারণে অর্ডার কমিয়ে দিচ্ছে, যা রপ্তানি আয়ে বড় ঝুঁকি তৈরি করছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। বিকল্প হিসেবে ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করতে হচ্ছে, এতে উৎপাদন ব্যয় দ্বিগুণ হচ্ছে। প্রতিদিন 2 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। গড়ে 20% পর্যন্ত উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু ক্রেতাদের কাছে দাম বাড়ানো সম্ভব নয়। আন্তর্জাতিক ক্রেতারা সময় মতো পণ্য না পাওয়ায় অর্ডার বাতিল করছে বা অন্য দেশে সরিয়ে নিচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে রেড সি দিয়ে পণ্য পরিবহন ঝুঁকিপূর্ণ, ফলে দীর্ঘ রুটে যেতে হচ্ছে। এতে কন্টেইনার ভাড়া কয়েক গুণ বেড়েছে এবং ডেলিভারি সময়ে বাড়ছে। পশ্চিমা ক্রেতারা উৎপাদন খরচ বাড়লেও 20% কম দামে অর্ডার দিতে চাচ্ছে। গত 6 মাসে প্রায় 5 থেকে 7 বিলিয়ন ডলারের অর্ডার হারিয়েছে বাংলাদেশি গার্মেন্টস শিল্প। অনেক কারখানা উৎপাদন কমে যাওয়ায় শ্রমিকদের বেতন দিতে হিমশিম খাচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান ব্যাংক ঋণ শোধ করতে পারছে না। যদি সংকট দীর্ঘস্থায়ী হয়, তাহলে বাংলাদেশের রপ্তানি আয় এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভে বড় ধাক্কা আসবে। ভারত ও ভিয়েতনাম দ্রুত অর্ডার গ্রহণ করছে, ফলে বাংলাদেশের অবস্থান দিন দিন দুর্বল হচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় অনেক কারখানা শ্রমিকদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে। ক্রেতারা কম দামে অর্ডার দিতে চাচ্ছে, অথচ উৎপাদন ব্যয় বেড়েছে প্রায় 20 থেকে 30%। যেসব ব্র্যান্ড অর্ডার কমিয়েছে বা সরিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সুইডেনের H&M। বিদ্যুৎ এবং গ্যাস সংকটের কারণে সময় মতো ডেলিভারি না হওয়ায় কিছু অর্ডার তারা ভারত এবং শ্রীলঙ্কায় সরিয়েছে। এছাড়াও রয়েছে স্পেনের জারা, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় নতুন অর্ডার কমিয়েছে এবং ভিয়েতনামে স্থানান্তর করছে। এছাড়াও রয়েছে যুক্তরাজ্যের প্রাইমার্ক, জুলাই আগস্ট মৌসুমের জন্য প্রত্যাশিত অর্ডার বাংলাদেশে না দিয়ে ভারত এবং কম্বোডিয়ায় দিয়েছে। এছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট অ্যান্ড টার্গেট। শিপিং খরচ এবং দেরির কারণে বাংলাদেশ থেকে অর্ডার কমিয়ে অন্য সরবরাহকারীদের দিকে ঝুঁকছে। এছাড়াও আছে C&A, জার্মানি। বিদ্যুৎ বিভ্রাটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় অর্ডার আংশিকভাবে শ্রীলঙ্কায় সরিয়ে নিয়েছে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় 84% আসে গার্মেন্টস থেকে, তাই এই ক্ষতি সরাসরি বৈদেশিক মুদ্রা রিজার্ভে চাপ তৈরি করছে। যদি সংকট আরও 1 বছর স্থায়ী হয়, তাহলে ঘাটতি 10 থেকে 12 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ বর্তমানে প্রায় 28 থেকে 30 বিলিয়ন ডলার। অর্ডার ক্ষতির কারণে রিজার্ভে 20 থেকে 25% পর্যন্ত পতন ঘটতে পারে। জ্বালানি, খাদ্য এবং কাঁচামাল আমদানি করতে বৈদেশিক মুদ্রার ঘাটতি বড় বাধা হয়ে দাঁড়াবে। ডলার সংকটের কারণে টাকার মান আরও দুর্বল হতে পারে। রপ্তানি আয় কমে গেলে অনেক কারখানা শ্রমিকদের নিয়মিত বেতন দিতে হিমশিম খাবে, আর ঋণ পরিশোধে সমস্যা বাড়বে, ফলে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বৃদ্ধি পাবে। তাই শুধু ইউরোপ এবং আমেরিকার উপর নির্ভর না করে এশিয়া এবং আফ্রিকার নতুন বাজার খুঁজতে হবে বাংলাদেশকে। LNG আমদানির বৈচিত্র্য এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে। রপ্তানি খাতে কর ছাড় দিতে হবে এবং প্রণোদনা বাড়াতে হবে। উৎপাদন ব্যয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরে ন্যায্য দাম আদায়ের চেষ্টা করতে হবে। দর্শক, প্রতি বছর বাংলাদেশের অসংখ্য বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। বিশেষ করে যে সমস্ত ভবন কোর্ট এরিয়ে ডিজাইন করা হয়ে থাকে, সেই সমস্ত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটে এবং এতে প্রাণহানির ঘটনাও বেশি ঘটে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। কোর্ট ভিত্তিক বিল্ডিং ডিজাইনের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।